ছেলে বলে মা কেন হলো? কেন? বলে হলো বাপ বলা আছে ছেলের দরকার তো 9 বছর বয়সে বাপ বলে না। আর মায়েদের মধ্যে একটু নরম তো বলছে দেখো ওরা করো না একটু বড় হলে বলবে। আচ্ছা এত বদমাইশ রাস্তায় উঠলে লোক ছেলে ঝগড়া বলে আর বাপকে ধরে ধরে আনে। একদিন বাপকে বলতে ছেলেরা এদিকে লজেন্স খা। বলে কি ব্যাপার চাচা তুমি তোমাদের বাপ প্রতিদিন বেলা আসলে মারবা না? বলে লজেন্স দিচ্ছি কেন? বলে আজ আমার ছেলে যখন তোদের কাছে যে বদমাইশি করবে এমন পেদানি দিবি যেন বাপের নাম ভুলে যায়। এইবারে বাপ কিন্তু আড়ালে লুকিয়ে আছে, ছেলে রাস্তায় গিয়েছে। অন্যান্য দিন বদমাইশি করলে পরে মারে, আজ তো বাবা অর্ডার দিয়েছে যেই গেছে ধরে মার শুরু। মার চলতেছে ও আর বগলের তলা দিয়ে তাকাচ্ছে বাপ আসে না কেন? বাপ তো আড়ালে চুপ করেছে, মার দেখি কত মার দিতে পারিস। এই করতে করতে যখন উপুর হয়ে পড়ে গেছে তার উপরে লাঠি চলতেছে তখন আর সহ্য না করতে বলছে আব্বা ছুটে আয় ছুটে আয়। বাপ তখন ছুটে গেছে কচিরা আর মারিস না। বলে কেন? বলে যে মা 9 বছর বাপ বলে না এত করে পোষা লাগে এত করে কিছু করে বাপ বলে না তোদের লজেন্স খাওয়া খুশি খেয়ে বাপ বলেছে আর মারতে হবে না। আর বলে বাবা ভালো করে শোনো দুনিয়াতে বড়দেরকে পাঠালাম এত সুন্দর জান্নাতের খবর জাহান্নামের খবর এত কিছু শোনানোর পর তোরা যখন মসজিদ মুখো হয় না এত কিছু শোনার পর নামাজ পড়তে চাইনি না তখন আমি 500 কে নেমে দিয়েছি চালা বাড়ি বাড়ি চলতে চেচনিয়া বসনিয়া সোমালিয়া স্পেন আলজেরিয়া ফিলিস্তিন আফগান ইরাক ইরান কুয়েত মায়ানমার গাজা লেবানন মাক্কা চেকারা মুসলমানেরা আরে তোমার খাওয়ার কথা না আল্লাহ নিজে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর তোমার মুমিন বিপদে পড়ে যাবে যখন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তখন এর জোরে বলেন সুবহানাল্লাহ। তৌফিক আল্লাহ তাআলা বলে নারায়ে তাকবীর। ভাই চাচা ঘুমাই না তুমি ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। চাচা আমার কানে আওয়াজ পেলেছে রে বাবা কি করছ আমাকে কই বলে দাঁড়া করো এই হলো পদ্ধতি তোমার যখন দাঁড়িয়ে রাখা যায় তুলেস করা ভাই এটা করব কি আমাদের জানা আছে সারা বছর আমি জলসা করছি আল্লাহ শুকর আপনাদের দোয়াতে ভারতের একান্তর থেকে ওপান্তর পর্যন্ত। তো বর্তমান মানুষের যে সিচুয়েশন তৈরি হচ্ছে আপনাদের জানা আছে কারণ 11 11:30 পরে মানুষের নেওয়ার তো সেন্স নাই এমনি ওরা শুনতে চায় না আর ঘুমের সময় নেবে এটা সম্ভব জন্য ওর পেলে পিরুল্লাহ আল্লাহ ভাই আল্লাহ বলছে আমার হয়ে যাও যতদিন না হবে ততদিন মার খাও। কতদিন মার খাবে? সবাই যেদিন একসঙ্গে আল্লাহ হয়ে যাবে সবাই যেদিন মসজিদে হাজির হবে সবাই যেদিন একসঙ্গে সেজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলতে পারবে আল্লাহর কসম সেদিন এই ট্রামকে সমুদ্রে ফেরাউনের মতো খোদা ডুবিয়ে মারবে নেতানিয়াহু ওইখানে পেরে পুঁতে দেবে একটু আল্লাহর কোনো কষ্ট হবে না। এইজন্য আমি বলেছি এই নরেন্দ্র মোদী সাহেব আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি উজিরে আলা আপনি প্রধানমন্ত্রী আপনি ধর্ম গ্রন্থ নিয়ে আপনি শপথ করেছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করব এখানে কারো ধর্মের উপরে জুলুম করব না কিন্তু তুমি বাছাই করে মুসলমানদের সম্পত্তিগুলো বাতিল করেছো মসজিদ মাদ্রাসাগুলো বাতিল করেছো এটা আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না এটা তুমি স্মরণ করে রেখে দিও। তুমি যে গুতো মেরেছো একটা কাজ হয়েছে কি কাজ হয়েছে কাজে হয়েছে তো একদল বলে তবলিগ কাফের আর একদল বলে হিজবুল্লাহ কাফের আর একদল বলে কি বলে আলে হাদিস কাফের আর একদল বলে জামাত ইসলাম কাফের এ বলে ও কাফের ও তো মরে গেলে যে কবরে মাটি দেবে ওই কবরে ঘাস হবে ওই গরু ওই ঘাস যে গরু খাবে ওই গরু যে মানুষ খাবে সেও খাবে ফতোয়া দিলেন ভাই ফতোয়ার গাড়ি। এইজন্য বলি মোদি সাহেব কি করেছেন আমাদের উপকার শুনে না কি একজন বিয়ে করেছে 6 বছর কিন্তু বউ কাছে আসে না 6 মাস বউ কাছে আসে না এই হুজুরের কাছে তেল পড়া ও হুজুরের কাছে পানি পড়া ওর কাছে চিনি পড়া কোন পড়া কাজ দেয় না। একদিন রাত্রি শুয়ে আছে রাত 2টার সময় বউ বাবা গিয়েছি বলে সামনে পাতা করে ধরেছে আমি বলছি আল্লাহ লাস্টের চিনি পড়াটা কাজ দিয়েছে বউ বলছে ঘোড়ার ডিম কাজ দিয়েছে বলে কেন বলে চোখ ঢুকেছে ঘরে ভয়তে তোমার পাতা ধরিস
तখন বাড়ির মালিক বলছে ऐ सोर मैं तुझे खैर मकदम कहता हूँ कि तू हर रोज मेरे घर पे आया कर क्योंकि तेरी वजह से मेरी बीबी मिल गई এই চোর তুই প্রত্যেকদিন আমার ঘরে আয় কারণ হুজুরদের বাড়ি পড়া পিসাবের চাল পড়া কাজ দেয় নাই তোর ছেলের বউ কাছে এসেছে তুই প্রতিদিন আমার ঘরে আয় বউ আমার কাছে আসুক কি বুঝছেন ও মোদি সাহেব হুজুররা এত বুঝেছেন নামাজ পড়াতে পারে নাই মসজিদ আনতে পারে নাই ফতোয়া বাতিল করতে পারে নাই ও মোদি সাহেব আপনি একটা গুতো মেরেছেন এখন শহীদ মিনারে আহলে হাদিস জামাত ইসলাম ফুরফুরা তবলিগ দাড়ি কাটা দাড়িওয়ালা টুপি ছাটা টুপিওয়ালা সব মার্কে হাজির আর কেউ বলে না ও কাফের কারণ গুতো খেয়েছে সোরের কাছে এক জায়গায় হয়ে গেছে মাঝে মধ্যে গুতো খেলে মনে এক জায়গায় বুঝলেন রাসূল আল্লাহুম্মা আপনি উঠবেন আপনি উঠবেন সব আছে না আমার প্রাণের ভাই একান্ত জরুরত ছাড়া কেউ যেন উঠে যেও না এবার আসো আমি অর্থ দেখে কাজ করবো 12টা নয় জি 12টা নয় হচ্ছে 12টা নয় তাহলে 12টা করবো দুটো বাজি তো খুব আশা সত্যি বাজি যে আছে এরকম চন্দনের লোক হবে তারপর তো দর্শককে ভালো লাগবে এর ভিতরে যুবক কিছু ঘুমোচ্ছে তাহলে কাদের শোনা হয় বুঝছেন না এবার আসেন তাহলে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে ইবাদত করার জন্য যখন উল্টো হয়ে গেছে তো মার আমাদের উপরে আসছে এই মার বন্ধ করতে কি করতে হবে আমাদের সবাইকে আল্লাহওয়ালা খাঁটি মুসলমান হতে হবে ঠিক আছে ভাই এবার আমি আসি আল্লাহ তাআলা এবার তুমি ভেঙে দাও 1 ঘন্টা 9 মিনিট হতে চলেছে তাই তো তাহলে তুমি বলে দাও জান্নাতে যাবে যারা মুসলমান হ্যাঁ তো মুসলমান যেমন মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে বলে মুদারিস স্কুলে যারা পড়ায় তাদেরকে বলে মাস্টার যারা প্লেন চালায় তাদের বলে পাইলট যারা জাহাজ চালায় তাদের বলে নাবিক যারা গাড়ি চালায় তাদের বলে ড্রাইভার যারা ওয়াজ করে তাদের বলে বক্তা যারা কাজ করে তাদের বলে শ্রমিক তো যারা কিচ্ছু করে না কি হ্যাঁ মন্দিরেও যায় না গির্জায়ও যায় না মসজিদেও যায় না খ্রিস্টান গির্জায় যায় হিন্দু মন্দিরে যায় মুসলমান মসজিদে যায় এই মন্দিরে নাই গির্জায় নাই মসজিদে নাই এগুলা কোন দলে মন্দিরে হিন্দুরা বলে হো তারমিন্দ মহারাশরিন্দ আল্লাহু জাশান আল্লাহু শাশান আল্লাহু পূর্ণাং আল্লাহু আল্লাহ আদাল্লান ভূকে মানে নির্কাম জন্ম বৈকুণ্ঠ বরা ভজবি নাম গিরি জানাতম নমস্তে নমস্তান লোক বাদ শুরু পুজো হচ্ছে বাবা পুজো শুরু হচ্ছে এটা না আল্লাহ সব কয়েক ঘন্টা পুরো নিয়ে আসতে পারে কিন্তু এই স্ত্রী পুরো বলে লাভ নেই কারণ আমার বাপের দোকানে সব জায়গা পাচ্ছি লোকের দোকানে আমার লাভটা কি ঠিক আছে বললাম তো আল্লাহ কোরআনে আমার একটু যে সব দিয়ে দিয়েছে তাহলে অন্য দোকানে যাব কেন যদি অন্য দোকানে যায় বুঝতে হবে যে বাবার সঙ্গে হয় না আর নালে বাবার সঙ্গে সারা লাগো আর নালে বাবার দোকানের মাল পছন্দ না যদি অন্য দোকানে যায় বুঝতে হবে কোরআন পছন্দ না খুব সাবধান তার প্রিয় বন্ধু আল্লাহ ভাই আর বলে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون জয়বান আল্লাহু আকবার এখন বক্তাদের ভাইরাল লাগা মানে ওরা হাত বাদ দিয়ে খোদার কসম সুর ফেরেশতা দূর হয়ে যাচ্ছে এসব বক্তারা মাইরা কোরআন দিতে যাচ্ছে না বুঝছেন ভাই বুঝবেন না আল্লাহ ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে কি বলে আল্লাহ আমাদের রব আমি একদম এবার তোমাদের যে বিষয়টা দিয়ে যাচ্ছি
এর উপরে গবেষণা করলে তোমার আর বক্তা লাগবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। ইন্না নিশ্চয়ই আল্লাযিনা যারা ক্বালু বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। আল্লাহ বলে আমাকে শুধু রব বলে চলে গেলে হবে না, এত বড় বড় এখানে নামাজ পড়া কারণে হাত তোলা তো পড়তে দেখি, নামাজ দিলে হাত তোলা, নামাজ দিলে গুলো বেনামাজিরা আপনার ধরা পড়ে গেছে, তাই না? এটা তুলে দিতে পারতেন না, আমার সঙ্গে চুরি করে হতো তো, হ্যাঁ? ধরা পড়েছে। এবার বলো তুমি আল্লাহ মানো না, কারণ কি? তারপর আল্লাহ আল্লাহ মানো তো। এবার আল্লাহ কি বলছে শোনো, ইন্নাল্লাযীনা যারা ক্বালু, যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। এবার তোমাদের ওষুধ দিচ্ছি, আল্লাহ বললে হবে না, সুম্মাস্তাকামু, অটল অনড় অবিচল থাকতে হবে। তার মানে কি, নবী যেটা বলেছে আর নবী যেটা করেছে ওর উপরে তোমাকে ইস্তেকামত করতে হবে, ডাইনে বাঁয়ে চলবে না, ওই নবীর দেওয়া রাস্তার উপরে চলতে হবে, তারপরে আল্লাহ বলার দাবিতে তুমি সত্যবাদী হবে। ঠিক আছে? তোমাদের বলি ট্রেনের পাটি কটা? দুটো। এখন দুরন্ত এক্সপ্রেস যদি বলে আমি সেরা ট্রেন ভারতবর্ষে, আমি আর এই পাটিতে চলবো না, একটু বোম্বে যেতে চাই, ও কি বোম্বাই যেতে পারবে বলে মনে হয়? যেখান থেকে পাটি চুপ হবে ওখানে আমার অবস্থা যুদ্ধ হয়ে যাবে। তো ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের দুটো পাটি দিয়ে যাচ্ছি, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি। কি? লান তাজিল্লু, তোমরা রাস্তা হারা হবে না, গাড়ি জান্নাতে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না। কি করতে হবে? মা তামাসসাকতুম, যতক্ষণ তোমরা ওটাকে আঁকড়ে ধরে থাকবে। সেটা কি? বিহিমা কিতাবুল্লাহ, একটা নাম হচ্ছে কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, আর একটা নবী সুন্নাত। এই দুটো পাটির উপরে জীবন